আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। তাহলে চলো দেখে নিই। প্রশ্নে আমাদের বলেছে যে ফাইন্ড দ্য রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তাহলে এখানে কিন্তু আমাদের রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ দুটি মান বের করার কথা বলেছে। তাহলে আমাদের মার্কস দেওয়া রয়েছে স্টুডেন্টের 20, 30, 40, 50, 60, 70, 80। আর এখানে নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে 13, 17, 25, 30, 16, 10, 9। এর সাহায্যে কীভাবে আমরা রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট রেঞ্জ নির্ণয় করব তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দুইটি গড় করে নেব। এই গড়ের মানে মার্কসকে আমরা এক্স ধরে নেব এবং নাম্বার অফ স্টুডেন্টকে আমরা এফ ধরে নেব, মানে ফ্রিকোয়েন্সি। তাহলে মার্কস দেওয়া রয়েছিল আমাদের যা প্রশ্নে তা আমরা এখানে তুলে ফেলবো এবং ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ স্টুডেন্টের যা সংখ্যা দেওয়া ছিল তা এখানে তুলে নিয়েছি। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। ডিটারমিনেশন অফ রেঞ্জ, রেঞ্জের সূত্র হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এটা তোমরা মুখস্থ করে ফেলবে যে এটা হলো সূত্র রেঞ্জ নির্ণয় করার। তাহলে হাইয়েস্ট ভ্যালু মানে কি? হাইয়েস্ট ভ্যালু মানে হলো মার্কস হাইয়েস্ট, আমাদের সবচেয়ে হাইয়েস্ট মার্ক কোনটি দেওয়া হয়েছে 80, আর সবচেয়ে লোয়েস্ট মার্ক হলো 20। তাহলে এখানে আমরা হাইয়েস্ট ভ্যালুতে 80 মার্ক বসিয়ে দেবো, লোয়েস্ট ভ্যালুতে 20 মার্ক বসিয়ে দেবো। তাহলে এখানে 60 মার্ক আমরা পেয়ে গেলাম। তারপর আমরা লিখব ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। এখন আমরা সরাসরি মান বসিয়ে নেব। মান বসিয়ে নিলে আমাদের 60% বেরোয়। এভাবে যদি প্রশ্নে তোমাদেরকে বলে যে রেঞ্জ নির্ণয় করো এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করো, তাহলে এই সূত্রের মাধ্যমে তোমরা রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট রেঞ্জ নির্ণয় করে নিবে। আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি। আমাদের বলেছে ফ্রম দ্য গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করার কথা বলেছে এবং ক্যালকুলেট স্কিউনেস অ্যান্ড কমেন্ট। আগে কিন্তু আমি স্কিউনেস কীভাবে নির্ণয় করে দেখিয়েছি, এখন কিন্তু স্কিউনেস নির্ণয় করার সূত্র ভিন্ন হয়ে যাবে। আগের সূত্র থেকে এই সূত্রটি একটু আলাদা হবে, কারণ এখানে আমাদের ক্লাস দেওয়া রয়েছে এবং নাম্বার অফ ওয়ার্কার্সের নাম্বার দেওয়া রয়েছে। এভাবে দেওয়া থাকলে এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করার কথা বলে তখন কিন্তু তোমাদের স্কিউনেস নির্ণয় করার সূত্রটি পাল্টে যাবে। আর এখানে কিন্তু স্কিউনেস আমরা জানি আগে 3 ব্র্যাকেট মিন মাইনাস মিডিয়াম বা স্ট্যান্ডার্ড ডিভিশন। এখানে মিন এবং মিডিয়ামের মান কোনো দেওয়াই নেই। এখন আমাদের বের করতে হবে, যেহেতু স্কিউনেসের সূত্র হলো মিন মাইনাস মুড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে মিনের মানও দেওয়া নেই, মুডের মানও দেওয়া নেই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানও দেওয়া নেই। এগুলো কিন্তু আমাদের ক্রমানুসারে বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করে নেব। আর এই প্রশ্নে কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু অসমান, কারণ 501 থেকে মাইনাস 750 বিয়োগ করলে আমাদের ক্লাস কিন্তু অসমান আসবে 751 থেকে 1000। কারণ আমাদের সবসময় ক্লাস থাকে 500 থেকে 700, 700 থেকে 1000, 700 থেকে হবে না, 500 থেকে 1000 হবে, 1000 থেকে 1500 হবে, এভাবে চলতে থাকবে। কিন্তু এখানে ক্লাসের মান কিন্তু অসমান দেখা যাচ্ছে। এর জন্য আমাদের প্রথমে রিয়েল ক্লাস বের করে নিতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ঘর মূলত ক্লাস, মিড ভ্যালু, ডি, ফ্রিকোয়েন্সি, এফডি স্কোয়ার, এই 6টি গড় থাকবে। যখন আমাদের ক্লাসের সংখ্যা অসমান হবে তখন আরেকটি গড় এক্সট্রা করতে হবে, এর জন্য 60টি গড় নিয়ে নিতে হবে। তাহলে ক্লাস এবং রিয়েল ক্লাস কীভাবে বের করব? 501 থেকে আমরা 0.50কে মাইনাস করে ফেলব। তাহলে 5.5 থাকবে। এভাবে 750 থেকে 0.50কে যোগ করে নিতে হবে। এভাবে আমরা কিন্তু ক্লাস, রিয়েল ক্লাস কিন্তু এভাবে বের করে নিতে হবে। এটার সাথে মাইনাস করব, এটার সাথে প্লাস করে নেব, তাহলে আমাদের কিন্তু ক্লাসের সংখ্যা সমান হয়ে যাবে। তোমরা যখন এটা থেকে এটাকে বিয়োগ করবে তখন তোমরা দেখতে পাবে ক্লাসের সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। এখন আমাদের মিড ভ্যালু কীভাবে বের করব? মিড ভ্যালু হলো 500.5 থেকে 750.5কে যোগ করে 2 দ্বারা ভাগ করে নেব, তাহলে 625.5 বের হবে। আমি আবার বলছি, এই সংখ্যাকে এই সংখ্যাতে যোগ করব, প্রথমে যোগ করে 2 দ্বারা ভাগ করে নেব, তাহলে এই মানটা আমাদের বের হয়। এভাবে আমরা সবটির মান বের করে নেব
এখন আমাদের ডি এর মান কীভাবে আমরা পাবো? ডি এর মান আমাদের ক্লাস কয়টি সেটি গণে নিতে হবে। আমাদের যেহেতু 6টি ক্লাস, তাহলে 4 নম্বর ক্লাসকে আমরা এ হিসেবে ধরে নেব। এটা হলো সহজ পদ্ধতি। আর কঠিন পদ্ধতি হলো এটা এক্স মাইনাস এ বাই সি, মানে সূত্রের সাহায্যে বের করা। সূত্রের সাহায্যে কীভাবে? এক্স হলো মিনের মান কত? 625/5 থেকে মাইনাস এ হলো 1125/5 বিয়োগ করে তারপর সি মানে ক্লাস কত? 200, ক্লাস হলো 250 আমাদের ব্যবধান, সেটা দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এটা 0ই আসবে। এত জটিলতা না করে সহজেই আমরা নিচ থেকে উপরে যদি 6টি গড় থাকে 4 নম্বর গড়কে দেবো, যদি 60টি গড় থাকে 5 নম্বর গড়কে আমরা এ মান হিসেবে ধরে নেব। এর মান যেটি হবে সে সরাসরি 0 বসিয়ে দেব। উপরে যেটি ঘর থাকবে সব গড়কে -1 -2, আর এভাবে নিচের গড়কে 1 2 3 এভাবে লিখে নিব, প্লাস হিসেবে যোগ করে নেব। এখন ফ্রিকোয়েন্সি মানে হলো এখানে আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে যে নাম্বার অফ ওয়ার্কার্স, এটার মান কিন্তু আমরা এফ হিসেবে ধরে নিয়েছি। আর এফডি এর মান কিন্তু 65কে 2 দ্বারা গুণ করলে এফডি এর মান পাবো। 140কে 1 দ্বারা গুণ করলে -1 দ্বারা গুণ করলে 140 মাইনাস পূর্বে বসে যাবে। সেম এভাবে এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা গুণ করে নেব। আর এফডি হোল স্কোয়ার মানে মান কীভাবে পাবো? এটা হলো জানার বিষয়। এফ এবং ডি হোল স্কোয়ার বলছে। ডি হোল স্কোয়ার মানে 2কে হোল স্কোয়ার করলে 4 আসবে। 65কে 4 দ্বারা গুণ করে নিলেই কিন্তু আমাদের 260 বের হয়ে যাবে। সেম এভাবে 1কে হোল স্কোয়ার করবো, 40 দ্বারা গুণ করে নেব। সেম এভাবে 1কে হোল স্কোয়ার করলে 125, 125, 2কে হোল স্কোয়ার করে 4, 4কে 75 দ্বারা গুণ করে নেব 300, 3কে হোল স্কোয়ার করে 9, 9কে 35 দ্বারা গুণ করে নেব, তাহলে 350। এখন আমরা এইসব কটিকে যোগ করে এন এর মান পেয়েছি 640, এটাকে এন এর ঘর হিসেবে ধরে নেব। আর সামেশন এফ ডি মানে সবটি এইটিকে যোগ করে এটি দ্বারা বিয়োগ করে নিলে 110, এবং সেম এভাবে এটাকেও যোগ করে আমরা পেয়েছি 1140। এখন হলো আমাদের স্কিউনেস বের করার নিয়ম। আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করে নিয়েছি, কিন্তু আমাদের স্কিউনেস বের করতে হলে আমাদের প্রথমে মিন মোডের মানটি বের করে নেব। কারণ এখনের যে স্কিউনেসের সূত্র তা আমি কিন্তু মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই তিনটির মান কিন্তু দেওয়া নেই, এর জন্য আমাদের এভাবে বের করে নেব। এবার কীভাবে বের করবো? মিনের সূত্র আমরা জানি এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। যারা আগের ভিডিও দেখে নেয় কাইন্ডলি দেখে নেবে, এগুলো কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি কীভাবে মিন নির্ণয় করতে। এখন সরাসরি আমরা মান বসিয়ে নেব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এফডি এর মান পেয়েছিলাম 110, এন এর মান 640 ইন্টু সি মানে ক্লাসের ব্যবধান 250। এখন এটাকে সেম মান, এটা এর মান পেয়েছিলাম আমরা 125/5, এটাকে বসিয়ে প্লাস করে নিলেই আমাদের মিনের মানটি বের হয়ে যায়। এভাবে সেম মোডের সূত্র আমি আগে মোড করাইনি, এখন আমি ফার্স্ট করাবো। L1 প্লাস del1 প্লাস del2 ইন্টু সি। L1 কাকে ধরবো? L1 হলো ক্লাস এ এর প্রথম সংখ্যাকে, এই যে প্রথম যে ক্লাসটি তবে সেটিকে আমরা L1 হিসেবে দেবো। 1000.5কে আমরা L1 ধরবো। এবং del1 কাকে দেবো? ফ্রিকোয়েন্সির ঘর সরাসরি এর গড়ের ফ্রিকোয়েন্সি ঘর থেকে উপরের গড়কে বিয়োগ করে নিলে del1, এবং নিচের গড় উপরের গড় ফ্রিকোয়েন্সি এর ঘর থেকে নিচের গড়কে বিয়োগ করলে del2 এর মান বের হয়ে যাবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু উপরের ঘর থেকে মাইনাস করলে del1, নিচের ঘর থেকে মাইনাস করলে del2, এভাবে del1 del2 মান সহজেই তোমরা ফ্রিকোয়েন্সির ঘর থেকে বের করে নিবে। এই যেখানে আমি লিখেছি 200 থেকে -40 60 বের হয়, 200 থেকে -25 75। তাহলে এখন আমরা সরাসরি মান বসিয়ে নিব। মান বসিয়ে নিলে আমাদের 1111.61 বের হয়ে যায়। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হলো সামেশন এফ ডি হোল স্কয়ার বাই এন ব্র্যাকেট সামেশন এফ ডি এন হোল স্কয়ার ইন্টু সি রুট ওভার তারপরে সামেশন এফ ডি হোল স্কোয়ার সূত্রটা আমাদের মান বের হয়েছে 1140, আর এখানে বের হয়েছে 640। তাহলে এখানে শুধু জাস্ট মান বসিয়ে নেব। মান বসিয়ে নিলে আমাদের 330.88 বের হয়ে যাবে। এখন হলো স্কিউনেসের সূত্র হলো মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন মিন একটু আগে আমরা বের করেছি 1168.47, আর মোডও বের করেছি 1111.61। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটু আগে বের করেছি 330.88। তাহলে এটা বিয়োগ করে ভাগ করে আমরা যে পাই 0.1। এখন কমেন্টে আমরা লিখব সিন্স স্কিউনেস সমান যেহেতু 0 বের হয়েছে গ্রেটার দেন, সো দ্য নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কোয়ার্ড। 0 হলে পজিটিভ আমরা ধরে নেব। যদি এখানে মাইনাস বের হয় তখন আমরা নেগেটিভলি স্কোয়ার্ড লিখে দিব।
আশা করি তোমরা বুঝে নিয়েছো। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেশি শেয়ার করবা। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক বাটন চাপ দিতে ভুলবা না। আর সবসময় কিন্তু আমি ইম্পর্টেন্ট অঙ্কই তোমাদের দিয়ে থাকি। এই অধ্যায়ে যে যে নিয়ম আছে সব নিয়ম আমি তোমাদেরকে করাবো, যাতে করে এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যায়, যাতে করে তোমাদের পরীক্ষা হলে এই অধ্যায় আসলে যাতে তোমরা ইজিলি সলভ করে নিতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ।